আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো অ্যান্ড্রয়েড 17 বিষয়ে, কবে রিলিজ পাবে, কাদের ডিভাইসে পাবেন এবং কি কি নতুন ফিচার্স থাকছে। তাই নতুন যদি হয়ে থাকেন আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, বর্তমানে কিন্তু সবচেয়ে লেটেস্ট চলছে অ্যান্ড্রয়েড 16 মানে অ্যান্ড্রয়েড 16। এই অপারেটিং সিস্টেম সব মোবাইলেই দিতে শুরু করেছে কোম্পানিরা এবং দেওয়া প্রায় শেষ বললেই চলে। এবং যত নতুন ডিভাইস আসছে সবগুলোই অ্যান্ড্রয়েড 16 সাথে আসছে। যারা অ্যান্ড্রয়েড প্রেমী আছে তারা সবসময়ই অ্যান্ড্রয়েডের আপকামিং ভার্সন নিয়ে আগ্রহ বেশি প্রকাশ করে থাকে। এবারের অ্যান্ড্রয়েড 17 এর বেলাও এর ব্যতিক্রম হয়নি। বন্ধুরা, গুগল ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড 17 বেটা 3 রিলিজ করে দিয়েছে, মানে 1, 2, 3 একে একে 3টি বেটা ভার্সন রিলিজ করেছে। এখানে ডিভাইসগুলো লিস্ট দেওয়া হলো যেগুলোতে অ্যান্ড্রয়েড 17 এর বেটা 3 ভার্সন অ্যাভেলেবল হয়েছে। আপনারা চাইলে ব্যবহার করে দেখতে পারেন। বন্ধুরা, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে অ্যান্ড্রয়েড 17 জুন মাসের শেষের দিকে গুগল তাদের পিক্সেল ডিভাইসে স্টেবল ভার্সন দেওয়া শুরু করবে এবং এরপর থেকে অন্যান্য কোম্পানিরা তাদের স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 17 দেবে, কিন্তু তার জন্য কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। যেমন ধরেন স্যামসাং তাদের ওয়ান ইউআই অ্যান্ড্রয়েডটা গুগল থেকে নেওয়ার পর তারা কাস্টমাইজেশন করে নিজস্ব ইউআই অ্যাড করে, তারপরে শাওমির হাইপার ওএস, ওপ্পোর কালার ওএস, এরকম ভাবে নিজস্ব কিছু মডিফাই তারা করে। তার জন্য আপনাদেরকে একটু বেশি অপেক্ষা করতে হতে পারে বছরের শেষ অবধি 2026 সালের। যারা পিক্সেল ডিভাইস ব্যবহার করেন তারা স্টেবল ভার্সন জুন মাস থেকেই পেতে শুরু করবেন। অন্যান্য কোম্পানিরা স্টেবল ভার্সন তাদের নিজস্ব ইউআই অ্যাড করার পর জুলাই থেকে আপনার দিতে শুরু করবে। প্রথমে দেবে প্রিমিয়াম সেটগুলোতে, পরে হাই মিড রেঞ্জ, পরে মিড রেঞ্জ, তারপর এন্ট্রি লেভেল। যারা মিড রেঞ্জ এবং এন্ট্রি লেভেলের অ্যান্ড্রয়েডকারী ব্যবহারকারী আছেন তারা নতুন অ্যান্ড্রয়েড 17 পেতে আপনার 2027 সালের জানুয়ারি থেকে অপেক্ষা করতে পারেন। জানুয়ারি থেকে আপডেটগুলো দিতে থাকবে বিশ্বব্যাপী। আর যারা প্রিমিয়াম হাই মিড রেঞ্জ ব্যবহার করেন তারা এই বছরই পেয়ে যাবেন আপডেটগুলো ধাপে ধাপে। এখন চলুন জেনে নেই কি কি নতুন ফিচার্স আছে। প্রথমে শুরু করি বন্ধুরা ক্যামেরা দিয়ে। নতুন অ্যান্ড্রয়েড 17তে ক্যামেরার ফিচার্স অনেক উন্নত করা হয়েছে। যারা মনে করেন এক লেন্স থেকে আরেক লেন্সে যান, যেমন ধরেন স্ট্যান্ডার্ড ওয়াইড অ্যাঙ্গেল থেকে আলট্রা ওয়াইড লেন্সে যারা যান, তারপর মাইক্রো লেন্সে যারা যান, তারপর মনে করেন যে জুম করার জন্য যেই টেলিফটো লেন্স থাকে, পেরিস্কোপিক লেন্স, সেইটাতে যান, তখন কিন্তু দেখা যায় একটা ক্যামেরা লেন্স থেকে আরেকটা ক্যামেরা লেন্সে যেতে অনেকটা লেটেন্সি বা ডিলে বা সময় বেশি লাগে। এই অ্যান্ড্রয়েড 17তে সেই লেটেন্সি বা ডিলে সময়টাকে অনেক কমিয়ে আনা হয়েছে, যার মাধ্যমে আপনি ওয়াইড অ্যাঙ্গেল থেকে আলট্রা ওয়াইড, ম্যাক্রো এবং টেলিফটো লেন্স খুব দ্রুতই চেঞ্জ করতে পারবেন, একটা থেকে আরেকটাতে যেতে পারবেন খুব স্মুথ ভাবে। তারপরে আরেকটা বিশেষ ফিচার্স হলো, সেটা হলো অ্যান্ড্রয়েড 17তে র 14 ফিচার্স অ্যাড করা হয়েছে। এর মাধ্যমে আপনি আরো ডিটেল এবং ডাইনামিক রেঞ্জের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। অনেকে যারা আপনার ভিডিওগ্রাফি সম্পর্কে ধারণা আছে তারা তো বর্তমানে ক্যামেরা রেকর্ড করলে স্ট্যান্ডার্ড 8 বিটের রেকর্ড হয়, 8 বিট কালার, তারপর 10 বিট, 12 বিট। বর্তমানে কিন্তু এই অ্যান্ড্রয়েড 17তে আপনি 14 বিট পর্যন্ত কালার রেঞ্জ পাবেন। অনেক প্রসেসরই আছে যারা প্রিমিয়াম, মিডিয়াটেক, স্ন্যাপড্রাগন এইগুলোতে কিন্তু ইতিমধ্যে তাদের প্রসেসরে 14 বিট আইএসপি অ্যাড করে দিয়েছে, 14 বিট। তো এখন অ্যান্ড্রয়েড 17তে সেই নেটিভ ক্যামেরা অ্যাপে র 14 বিট ক্যামেরা ফিচার্সটা আপনারা পাবেন, মানে প্রসেসরের যে 14 বিট আইএসপি আছে সম্পূর্ণ ব্যবহার করে আপনি ভালো ডিটেলস এবং ডাইনামিক রেঞ্জের ভিডিও এবং ফটোগ্রাফি করতে পারবেন। আর বন্ধুরা, দিন যত যাচ্ছে মানুষ 4K রেকর্ড করার চাহিদা তত বাড়ছে। অনেকে স্মার্টফোন দিয়ে নিউজ চ্যানেলের ভিডিও করেন, তাদের জন্য আরেকটা ফিচার্স ক্যামেরাতে অ্যাড করা হয়েছে, সেটা হলো নতুন নেক্সট জেনারেশন কোডেক H.266। বর্তমানে যারা ভিডিও এডিটিং করছেন তারা তো জানেন H.264 এই ভিডিও কোডেকটা বেশি ব্যবহার করা হয়। তো এখন নতুন H.266 এই কোডেকটার দেওয়ার কারণ হলো যেন 4K 8K ভিডিওগুলো ছবির মান ঠিক রেখে কম মেগাবাইট খরচ করে বেশি বা দীর্ঘক্ষণ ভিডিও রেকর্ড করা যায়। মনে করেন 4K বা 8K যখন ভিডিও রেকর্ড করবেন তখন তো বর্তমানে H.264 এই কোডেক ব্যবহার করলে অনেক আপনার স্টোরেজ দখল করে। তখন যদি আপনি নতুন নেক্সট জেনারেশনের কোডেকটা ব্যবহার করেন তখন দেখা যাবে আরো কম জায়গায় আপনি ছবির মান ঠিক রেখে আরো বেশি ভিডিও করতে পারবেন। যারা ব্লগ ভিডিও করেন বিভিন্ন জায়গায় তাদের জন্য স্টোরেজটা অনেক গুরুত্বপূর্ণ, যেন বেশি ভিডিও রেকর্ড করতে পারেন, দ্রুত ফুল
ভুল হয়ে না যায়। এই নতুন অ্যান্ড্রয়েড 17 এর কোড নেম দেওয়া হয়েছে সিনামন বান। অ্যান্ড্রয়েড 17তে ডেস্কটপ মোড উন্নত করেছে, মানে আপনি একটা মনিটরের সাথে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস কানেক্ট করে এটাকে ডেস্কটপ বা ল্যাপটপের মতো আপনি ব্যবহার করতে পারবেন এবং পিকচার ইন পিকচার মোডের মাধ্যমে আপনি ডেস্কটপে যেইভাবে আপনার ফাইল রেখে কাজ করতে পারেন উইন্ডোজে, সেইভাবে আপনি কাজগুলো করতে পারবেন এই অ্যান্ড্রয়েড 17 দিয়ে। এবং এইটাতে আপনার বিভিন্ন গ্রাহকদের বা ব্যবহারকারীদের ফিডব্যাক বা ইমেলের মাধ্যমে আপনার যেই ফিডব্যাক পাঠানো হয়েছে সেইটার কথা মাথায় রেখেই কুইক সেটিং অনেক উন্নত করা হয়েছে, যেটা ব্যবহারকারীকে অ্যান্ড্রয়েড ব্যবহার করতে অনেকটা ইজি ফিল করাবে। বন্ধুরা, আমরা অনেকেই আছি যারা আপনার বিভিন্ন অ্যাপ লক করে রাখার জন্য প্লে স্টোর থেকে থার্ড পার্টি অ্যাপ লক ব্যবহার করি, এবং অনেক যারা আছেন আপনার যেমন ধরেন শাওমি বা রেডমি এইরকম, ভিভো, ওপ্পো, তারা কিন্তু তাদের যেই কাস্টম অ্যান্ড্রয়েড সেটাতে আপনার নিজেরা অ্যাপ লক অ্যাড করে দেয়, যেন আপনার নিজেরা পছন্দ মতো অ্যাপকে লক করে রাখতে পারেন। মোবাইল অন থাকবে কিন্তু অ্যাপগুলোকে লক করতে পারবেন। সেইটা গুগল আপনার অ্যান্ড্রয়েড 17তে নেটিভ অ্যাপ লক সাপোর্ট এনেছে, মানে অন্য কোনো কোম্পানির কাস্টমাইজেশন আর করা লাগবে না, থার্ড পার্টির অ্যাপ আপনার ব্যবহার করা লাগবে না। আপনি এইবার নেটিভ অ্যাপ লক দিয়েই অ্যান্ড্রয়েড 17তে আপনার পছন্দ মতো অ্যাপগুলো লক করে রাখতে পারবেন। আপনার প্রাইভেসির কথা মাথায় রেখেই গুগল এটা করতে চলেছে। অনেক সুন্দর একটা ফিচার্স। অ্যান্ড্রয়েড 17তে হোম স্ক্রিনেও অনেক উন্নত ফিচার্স অ্যাড করা হয়েছে। এখন আপনি চাইলেই আপনার অ্যান্ড্রয়েড ফোনে যে আইকনগুলো আছে অ্যাপের, শুধু আইকনগুলো রেখে আপনার অ্যাপগুলোর নাম আপনি হাইড করে রাখতে পারবেন। এতে আপনার হোম স্ক্রিন আরো ক্লিন এবং সুন্দর দেখাবে। মানে যে কোনো অ্যাপ, গেম যাই বলেন সবগুলোর আইকন থাকবে, কিন্তু নামগুলো আপনি চাইলে হাইড করে রাখতে পারবেন। এবং অ্যান্ড্রয়েড 17তে তারা নেটিভ অ্যান্ড্রয়েড স্ক্রিন রেকর্ডিং অপশনটা রাখছে। আপনি অ্যান্ড্রয়েড স্ক্রিন রেকর্ড করার অবস্থায় স্ক্রিনে আঁকাআঁকি করতে পারবেন, অনেকে ছবি আঁকতে পছন্দ করেন, যে কোনো কাজ এখন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং এতে অনেক ধরনের উন্নত এআই ফিচার্স অ্যাড করা হয়েছে। আজকালকার প্রসেসরও আলাদাভাবে এআই কোর দেওয়া থাকে, তার উপর অ্যান্ড্রয়েড 17তে নিজস্ব সফটওয়্যারই বেস আপনার এআই দেওয়া হয়েছে, যার মাধ্যমে আপনি অফলাইনেও অনেক ভালো এআই কাজ করতে পারবেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আপনার কাজকে আরো দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবং অ্যান্ড্রয়েডের অ্যানিমেশন ইউআই গুলো আরো স্মুথ করা হয়েছে এবং লেটেন্সি গুলো কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে। এবং গেমিং এর দিকেও ভালো নজর দেওয়া হয়েছে। আজকাল তো আপনার স্মার্টফোনে 120 হার্জ, 144 হার্জ এরকম বেশি হাই রিফ্রেশ রেট থাকে। তো এরকম হাই রিফ্রেশ রেটে যখন আপনি গেম খেলবেন, অ্যান্ড্রয়েড আপনার গেমিং অভিজ্ঞতাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাবে। এবং অনেক সময় দেখা যায় আপনার সফটওয়্যারের কারণে অনেক সময় হয় যে আপনার অনলাইনে গেম খেলার সময় আপনার নেটওয়ার্ক সমস্যা করে, কিন্তু এটাতে আপনার এই সমস্যাটা কমিয়ে আনা হয়েছে, বা লেটেন্সি যেটা হোক কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে, যেন অনলাইন গেমিং এ আপনার একটা ভালো অভিজ্ঞতা পান। অ্যান্ড্রয়েড 17 ইউআই বা ইউজার ইন্টারফেসে গুগল ব্যবহার করেছে তাদের নেক্সট জেনারেশন ম্যাটেরিয়াল 3 এক্সপ্রেসিভ। এটা একটা নেক্সট জেনারেশন ইঞ্জিন, যেন আপনাকে একটা স্মুথ ইউজার এক্সপিরিয়েন্স দিতে পারে এবং ব্লার বা কাচের মতো একটা স্বচ্ছ অ্যানিমেশন থাকবে, যেটা স্মার্টফোন ব্যবহার করতে আপনাকে একটা নতুন ফিল দেবে। এবং কালারগুলো যখন আপনি ওয়েলপেপার বা ইউজার ইন্টারফেস, হোম স্ক্রিন ব্যবহার করবেন, তখন আপনাকে ন্যাচারাল লাইটিং ফিল দিবে, যেটা আর্টিফিশিয়াল লাইটিং না। ন্যাচারাল লাইটিং ফিলটা একটা উন্নত ফিচার্স। ভলিউম স্লাইডার এবং পাওয়ার মেনুতে কাচের মতো স্বচ্ছ ডিজাইন দেখা যাবে এবং কিছুটা ব্লার করা থাকবে। আরো অনেক ফিচার্স আছে, যেটা বলতে গেলে ঘন্টা পার হয়ে যাবে ভিডিও। কিন্তু বন্ধুরা, আপনারা ধৈর্য ধরে এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এবং অ্যান্ড্রয়েড 17তে অসংখ্য নতুন কিছু আছে, আপনাকে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না যদি আপনি পিক্সেল ব্যবহারকারী হয়ে থাকেন। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।